এবার থানার কাজে লেগে পড়ল কুসুম যে কোনো মূল্যেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নানুদাকে সঙ্গে করে নিয়ে কুসুম যখন কিনা থানায় ছুটে যায় চাকরির খোঁজে এবং থানায় অফিসারদের হাতে পায়ে ধরে যখন কিনা অবশেষে নানুদা কনস্টেবলের চাকরি এবং কুসুম যখন কিনা থানার খাবার আনা নেওয়ার কাজে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তে নানুদা যখন বলতে থাকে যে কুসুম এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে কী লাভ হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি এতে করে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে নানুদা আমি তোমাকে বলছি না যে এই কনস্টেবল এবং এই দেবলীনা ম্যাডামের মধ্যে এমন কিছু আছে যেটা কিনা আমাদের কাছে সম্পূর্ণরূপে অদৃশ্য, যেটা কিনা এখনও পর্যন্ত আমরা ধরে উঠতে পারছি না বা বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে নানুদা বলতে থাকে যে তার মানে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে মানেটা তো তখনই বোঝা যাবে যখন কিনা তুমি অন ডিউটিতে থাকবে এবং ডিউটিতে থাকাকালীনই তোমাকে নজর রাখতে হবে যে এই কনস্টেবলের চোখকে ফাঁকি দিয়ে দেবলীনা ম্যাডাম কী করে জেল থেকে পালায় এবং সেই রেজর্টে কী করে দেবলীনা ম্যাডাম পৌঁছেছিল এবং দেবলীনা ম্যাডামের কাছে কে সেই খবর দিচ্ছে কিনা সমস্ত খবরাখবর গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে আমাদের পৌঁছয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডিউটিরত থাকাকালীনই যখন কিনা হঠাৎ করে নানুদার নজরে গিয়ে পড়ে যে সেই কনস্টেবল যে কিনা দেবলীনার জেলের বাইরে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই কনস্টেবল যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি এবং মেঘার এঙ্গেজমেন্টের ডেটে ফিক্সড করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ওদের এঙ্গেজমেন্টে অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে, সেই খবরটা যখন কিনা ফোনের মাধ্যমে দেবলীনার কাছে পৌঁছয় এবং যখন কিনা নানুদার সামনে যখন কিনা সেই কনস্টেবল বলতে থাকে যে ম্যাডাম ম্যাডাম দেখুন এক্ষুনি এই ভিডিওটা নেটে ভাইরাল হয়ে গিয়েছে যে আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে নাকি মেঘা ম্যাডামের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি কালই নাকি তাদের এঙ্গেজমেন্ট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে অথচ এত কিছু ঘটে গিয়েছে এই খবরটা তো আমাকে এখনও পর্যন্ত মেঘা দেয়নি, তার মানে কি মেঘা কোনো মতে আমার সঙ্গে ছলচাতুরি করছে, ও আবার কোনো মতে এই সমস্ত সাম্রাজ্য দেখে ও আবার আমার জন্য প্রতিশোধ নেওয়ার কথাটা ভুলে গেল না তো। না না না, আমাকে যে করেই হোক না কেন মেঘার কর্মকাণ্ডের উপরে নজর রাখতে হবে এবং মেঘার আসল মূলত উদ্দেশ্যটা ঠিক কী সেটা আমাকে বুঝতে হবে, কারণ মেঘার কাজের সঙ্গে কথার আমি কোনো মিল পাচ্ছি না। মেঘা যে কথাগুলো বলছে সেটা রীতিমতো আমাকে শুধুমাত্র ভোলানোর জন্য তো বলছে না, ও পরবর্তীতে আমার সঙ্গে পোল্টি তো দিয়ে দেবেন না, তখন যদি এটা হয় তাহলে তো আমি রীতিমতো এত দূরে এসে তীরের সময় তরি ডুবে যাবেন। না না, আমাকে একটু সাবধানতার সঙ্গে আমাকে পা ফেলতে হবে, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে মেঘার আসলে মূলত উদ্দেশ্যটা ঠিক কী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা সেখান থেকে দৌড়ে ছুটে এসে যখন কিনা বলতে থাকে যে কুসুম তোমার সন্দেহটাই ঠিক ছিল যে এই কনস্টেবলে প্রতিনিয়ত দেবলীনা ম্যাডামকে সহযোগিতা করে চলেছে যাতে করে কিনা দেবলীনার কাছে সমস্ত খবর পৌঁছয় এবং তার পাশাপাশি আমার তো এখন মনে হচ্ছে যে দেবলীনাকে জেল থেকে বার করার আর এবং সময় মতন জেলে ঢুকিয়ে দেওয়ারও দায়িত্বটা রীতিমতো এই কনস্টেবলই নিয়ে ফেলেছে, কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে সে একবার ইন্সপেক্টরের কাছে ধরা খায় না, সেটা কী করে হতে পারে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে যেহেতু চৌধুরী সাহেব এবং মেঘা ম্যাডামের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়েছে তাহলে দেবলীনা ম্যাডাম কিছু না কিছু করে আবার কনস্টেবলের সহযোগিতায় এই জেল থেকে বেরোনোর ব্যবস্থা করবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে যে কোনো মূল্যে হোক না কেন সেই সমস্ত কিছু ভিডিও ধারণ করে রেখে দিতে হবে যাতে করে কিনা পরবর্তীতে আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।